নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত দাস অল বাংলা টেক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার মোবাইলের মধ্যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, সেটা আপনাদের দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো, আপনি নিজেই আপনার মোবাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি আপনার মোবাইলে একটা ফেসবুক চ্যানেল খুলতে পারবেন। চলুন, প্রথমে আমি মোবাইল স্ক্রিনে এসে গেছি। স্ক্রিনে আসার পর এখানে যে ফেসবুক আমার চ্যানেল খোলাই আছে, তো আপনাদের যদি খোলা থাকে বা যদি খোলা না থাকে, তাহলে যে ফেসবুক লাইট বা ফেসবুক যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আপনি প্রথমেই ওপেন করবেন। চলুন আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর দেখুন ফেসবুক লাইটটা এখানে কিন্তু ওপেন হচ্ছে। নেটওয়ার্ক অফ করা রয়েছে, যাই হোক নেটওয়ার্ক কিন্তু অন রাখবেন। নেটটা কিন্তু আপনার মোবাইলের অন রাখবেন। নেটটা অন করে দিয়েছি, এবার খুলে যাবে। দেখুন এসে গেছে। এবার দেখুন উপরে তো আমার অ্যাকাউন্টগুলি রয়েছে, নিচে রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ফার্স্ট নেম এবং সাব নেম। তো আমি আমার নামটা দিয়ে দেবো। আমার যে নাম আছে রঞ্জিত দাস, RANJIT, রঞ্জিত। সারনেম দেব দাস, DAS। তারপর এখানে নেক্সট করব। এখানে নেক্সট করার পর দেখুন এখানে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তো চলুন আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম। এখানে সেটে ক্লিক করব। সেটে ক্লিক করার পর এখানে নেক্সট রয়েছে হোয়াট ইওর ডেট অফ বার্থ, বলছে এটা কি আপনার ডেট অফ বার্থ হচ্ছে। চলুন এখানে নেক্সট করে নিচ্ছি। এখানে নেক্সট করার পর এখানে বলছে আপনি মেল না ফিমেল। আমি এখানে মেল আছি, এখানে উপরটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে নেক্সট বাটনটা রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর মোবাইল নাম্বার চাইছে। আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন বা আপনার যে ইমেলটা রয়েছে সেটা আপনি দিতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পর এই যে নেক্সট বাটনটা রয়েছে সেখানে ক্লিক করব। নেক্সট। এখানে নেক্সট দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাইছে, মানে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি খাতার মধ্যে লিখে রাখতে পারেন, তাছাড়া ভুলে যাবেন। তো চলুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে দেখুন এগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসি, এখানে যে পলিসিগুলি আছে সেগুলি এগ্রি করতে বলছে। তো চলুন আমি এখানে আই এগ্রি করে দিচ্ছি। এখানে আই এগ্রি করার পর আপলোড হতে একটু সময় নিচ্ছে। চলুন এই যে এখানে এসে গেছে। আমার উপরে যে পেজগুলি রয়েছে সেগুলো দেখাচ্ছে। তো এখানে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমি ক্লিক করব। মানে বলতে চাইছি আপনি কি নতুন খুলছেন না যেটা রয়েছে সেটা দেখতে চাইছেন। চলুন আমি এখানে ক্লিক করার পর এটা একটু সময় নিচ্ছে। চলুন একটা হোয়াটসঅ্যাপে আমার একটা OTP এসে গেছে, দেখিনি। প্রথমে এটা খুলতে দিন। এই যে এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। কনফার্ম কোড যেটা আছে সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে। চলুন এখন আপলোড নিচ্ছে, একটু সময় নেবে ভেরিফিকেশন করার জন্য। এই যে Add your profile picture on this screen. স্ক্রিনের মধ্যে অ্যাড ইউ প্রোফাইল পিকচার, এটা কিন্তু আমার রেডি হয়েছে। অ্যাড পিকচার মানে আমাকে একটা ছবি দিতে বলছে। চলুন এটা দিয়ে দেবো। অ্যাড পিকচার, একটা যে কোনো একটা ফটো আমার দিয়ে দেবো। এখানে উপরে যেটা রয়েছে সেটাই আমি একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে ডান করব। If you want, you can see who is on Facebook from your contacts list by uploading your contacts continuously. কন্টিনিউ। Then let us know who you want to add as friends. Please read the text on the screen carefully to know how information about your contacts will be used by Facebook and how to control this setting. আশা করি আপনারা বুঝতে পারছেন কি বলছে। তো চলুন এই যে কন্টিনিউ রয়েছে সেখানে আমি ক্লিক করব।
If you want, you can see who is on Facebook from your contacts list by uploading your contacts continuously. Then let us know who you want to add as friends. আবার Please read the text on the screen carefully to know how information about your contacts will be used by Facebook and how to control this setting. নেক্সট করতে বলছি, চলুন নেক্সট করব। দেখুন এখানে দেখাচ্ছে আমার ফেসবুকে যে ফ্রেন্ডগুলি রয়েছে সেগুলো কিন্তু এখানে সাজেস্ট করছে। এখানে 5টা সিলেক্ট করা আছে, আপনি চাইলে সিলেক্ট করে নেবেন। চলুন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, এখানে যে বন্ধুগুলি রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার যে অ্যাকাউন্টটি, আগের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের যে ফ্রেন্ডগুলি রয়েছে সেই ফ্রেন্ডগুলি এটার মধ্যে অ্যাড করতে বলছে। তো আমি এখানে অ্যাড করব না, আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তো আপনার অবশ্যই সাজেস্ট করবে 5টা ফ্রেন্ড, সেটা আপনি সাজেস্ট করে নেবেন, কিন্তু আমি এখানে সাজেস্ট করছি না, যেহেতু আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে এটা আমি নো করে দিলাম, এগুলো হাটিয়ে দিলাম। তারপর অ্যাড ফ্রেন্ডস রয়েছে, এখানে স্কিপ করে দেবো এখানে উপরে। চলুন এখানে স্কিপ করার পর অ্যাড ফ্রেন্ড বলছে, নিচে রয়েছে স্কিপ, আমি স্কিপ করে দিচ্ছি। আপনার কিন্তু ফ্রেন্ডে অ্যাড করবেন। স্কিপ করে দিলাম। স্কিপ করার পর দেখুন আমার কিন্তু এই পেজটা রেডি হয়ে গেছে। দেখুন এই দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু রেডি হয়ে গেছে। অ্যাড ইওর ক্রিয়েট সিটি। এবার এখানে এসে আপনি আপনার যে সিটি রয়েছে, চলুন আমার এখানে আসানসোল রয়েছে, আসানসোল লোকেশন দিয়ে দিলাম, এখানে এটা সেভ করে দিলাম। এবারে আপনার যে ক্যাটাগরি আছে বা আপনি কোথায় থাকেন সেগুলির ডিটেলস আপনি এখানে দিতে পারেন, তারপর এখানে শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এবারে আপনার এখানে যে প্রোফাইলের ড্যাশবোর্ড এই জায়গাটা রয়েছে, এই যে একটা পিকচার আপনি লাগাতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে আপলোড ফটো, এখানে দেখুন এই যে উপরে ফটোটা রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, দেখুন এখানে আপডেট দিবেন, এই ফটোটাও কিন্তু একটু পরে কিন্তু আপলোড হয়ে যাবে, একটু টাইম নেবে। এই যে এই আমার কিন্তু এবার ফেসবুক চ্যানেলটা কিন্তু আমার রেডি। এবার আপনি এখানে ফটোতে আসুন, যে কোনো জায়গায় এসে পরে আপনি ফটো আপলোড করতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনারা একটা ফেসবুক চ্যানেল আপনার মোবাইলের মধ্যে ক্রিয়েট করতে পারেন বা খুলতে পারেন। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো অ্যাকাউন্ট খুলতে গিয়ে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সেটা আমি সলভ করার চেষ্টা করব। তো আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অল বাংলা টেক চ্যানেলে জুড়ে থাকুন।